ভোটের মাত্র দুদিন আগে যুবকের রহস্য মৃত্যু, আর তা ঘিরেই উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পরিবারের তরফে উঠল খুনের অভিযোগ। মৃত যুবকের নাম নূর আজম, বাড়ি ইসলামপুরেরই নেহালপুরে। আপনার কি মনে হচ্ছে এটা খুন করা হয়েছে? জি। পরিবারের লোকজনের যেটা বক্তব্য যে নূরের বাবা তিনি হচ্ছেন এই পঞ্চায়েতের সিপিএম এর প্রধান ছিলেন, কিন্তু নূর সেইভাবে রাজনৈতিক কোনো দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না, এমনটা তার পরিবারের অনেকেরই বক্তব্য। একাংশ বলেছেন যে না তিনি সিপিএম করতেন, আর একাংশের বক্তব্য হচ্ছে না তিনি সেইভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। लगता है कि उसको कुछ जहरीला इंजेक्शन दिया है या फिर उसको टॉर्चर किया है। दौड़ते फिर रहा था, बिल्कुल पागल की तरह हो गया था। মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সিপিএম এর তরফ থেকে একটি ছবি প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে ইসলামপুরের সিপিএম প্রার্থী সামি খানের পাশে দেখা গেছে মৃত যুবক নূর আজমকে। ও তো আমাদের পার্টি মেম্বার ছিল, আমার নমিনেশনে গিয়েছিল, আমাদের ডিওএফআই এর কর্মীও ছিল। অনেক আগে ওকে, কয়েকদিন আগে ওকে প্রেশার দিচ্ছিল যে এগুলোতে যেও না। কে দিচ্ছে ও জানায়নি, তো যাই হোক শাসক দলের তরফ থেকেই নিশ্চয়ই দিচ্ছিল। পাল্টা তৃণমূলের দাবি মৃত নূর তাদের বিএলএ-2 ছিলেন। যে ছেলেটা মার্ডার হয়েছে সে আমাদের বিএলএ-2 ছিল, বুথ লেভেল এজেন্ট ছিল, আমাদের বিভিন্ন প্রোগ্রামে সে অংশগ্রহণ করতো। গতকালই শুনেছিলাম যে নাকি সিপিএম এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কোনো রাজনীতির কোনো বিষয় না এটা। যদিও পরিবারের কথায় ধোঁয়াশা আরো বেড়েছে। हमारा तो खानदानी सिपम আছে, लेकिन इस आलसन में कोई ऐसा नहीं था कि खास करता था वो, क्योंकि पुराना हम लोग हैं तो आना जाना होता था। ऐसा हो सकता है, हमको नहीं मालूम, जानते नहीं हैं। ये क्या आपको लगता है कि पॉलिटिकल मर्डर? नहीं, पॉलिटिकल इसमें नहीं लगता ये, नहीं तृणमूल वो सब नहीं। हाँ, মঙ্গলবার মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থীও। ঘটনাস্থল থেকে তোলেন সঠিক তদন্তের দাবি। এই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, রাজ্যের শান্তি আসা দরকার, এইভাবে বাবা মায়ের কোল যেন খালি না হয়, এটাই দরকার, এটাই চাইছে। কিভাবে মৃত্যু জানতে তদন্তে নেমেছে ইসলামপুর থানা। অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার হচ্ছে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন। আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন জানা যাবে 4 মে। শোভনান পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।